নবী না চিনিয়া কবরে গেলে আমার নবী ওই উম্মতরে কোনোদিন চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতে লাগলেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে আলোচনা কোনটুকুন আসলো। আমার নবী যেই মাত্র রওনা করলেন, একটা ইহুদি যুবক দৌড়াই আসলেন, এ মুহাম্মদ একটু দাঁড়ান। আমার নবী দাঁড়ায়া গেলেন। আমার নবী কোনো কিছু বললেন না, কোনো প্রতিবাদও করলেন না। নবী যেই মাত্র দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইহুদি ছেলেটা ডাক দিয়া বলতেছেন, ও মুহাম্মদ আপনি নাকি শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, পাগলা তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ মায়াল আল্লাহ আমি নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। এরপরে ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আপনি যদি শ্রেষ্ঠ নবী হন, আমার একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা যদি পাস করতে পারেন তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আপনি আমার পরীক্ষা ফেল করেন তাহলে আপনি বলেন কি হবেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই ইহুদি যুবক তুমি বলো কি করবা? বলতেছে, আরবের প্রতি জায়গায় জায়গায় খবর পৌঁছায় দেওয়া হবে আপনি ভণ্ড নবী। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এমন সিদ্ধের মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইহুদি পরীক্ষায় আমার নবী পাস করবে নাকি ফেল করবে? আর জোরে বলেন, পাস করবে নাকি ফেল করবে? নবী আমার দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে এসেছে আমার নবীর গাছে চিনে মাছে চিনে। ওই ছেলেটা যে মাত্র দাঁড়াইছে, নবী ডাক দিয়ে বলে, এই ইহুদি ছেলে, এই ছেলের ভিতরে কইল নবীরে কষ্ট দেওয়া, নবীর সাথে বেয়াদবি করা, তার উদ্দেশ্য কিন্তু নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হওয়া না। এই ছেলেটা হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, কোন পরীক্ষা দিলে মুহাম্মদ ফেসে বড় বজরে কন্যা নাউজুবিল্লাহ। সে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। আমার নবী কই, এই ইহুদি ছেলে রে, কোন পরীক্ষা করব? আমি নবী তোমারে পরীক্ষা পাস কইরা কালিমা পড়ে মুসলমান বানায় আমি নবী বাড়িতে যাইতাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমার নবী বারবার কয়, এই ইহুদি ছেলে কোন পরীক্ষা করবা করোনা তোমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় আমি বাড়িতে যাইতাম। নবীজির হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। কালিমা পড়লে লাভ আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এ বন্ধুরে আমার নবী কয়, এই ইহুদি আমি নবী তোমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাড়িতে যাওয়ার বড় ইচ্ছা হয়। ইহুদি ছেলে মনে মনে ডানে তাকায়, বামে তাকায়, শয়তানের পক্ষ থেকে তারে সাহায্য করে শয়তানে। ইহুদি ছেলে কয়, এ ইহুদি কোন পরীক্ষা মুহাম্মদ রে দিবি? সামনে তাকা, বামে তাকা, মনে মনে কয়, তোমার চাইতে বড় পরীক্ষা করছে আবু জেহেল। আবু জেহেল বলল, এ মুহাম্মদ যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। কিন্তু মুহাম্মদ এটা পর্যন্ত করেছে, আল্লাহ তিনার সেই ক্ষমতা দিয়েছে। ইহুদিরা পর্যন্ত জানতো আমার নবী শ্রেষ্ঠ নবী। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে সময় থাকতে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, সময় থাকতে নবীর সাথে প্রেম ভালোবাসা লাগাও। এই প্রেম ভালোবাসা লাগাইলে মরণের পরে আপনার আমার জন্য নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই জন্য একজন আশিক কয়, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাই প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডোরে বান্ধরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। ওরে আশিকে হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান। আরে কত প্রেমিক আশিকে ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল। আরে জুব্বা পাইল ওয়াইস কর
ধরণী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন। বন্ধুরে আমার 5 মিনিট সময় আমার আর হায়াতের মধ্যে আছে। হায় হায় হায়, হঠাৎ করে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে ইহুদি ছেলেটা কয়, সামনে একটা 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা যদি আপনি নবী শ্রেষ্ঠ নবী হন, আপনার সাথে নবীজির সামনে ইহুদি ছেলেটার 100 হাত দূরে একটা খেজুর গাছ। জোরে বলেন কত হাত? জোরে বলেন কত হাত? 100 হাত। তো ইহুদির পক্ষে আছে শয়তান, আর আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ। নবীরে জানাইছে, বন্ধু হাবিব, ইহুদি যতই চক্রান্ত করুক না কেন, আপনি নবীর সাথে আমি আল্লাহই যথেষ্ট আছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে রয়েছে, ওই ইহুদি ছেলে 100 হাত দূরের মধ্যে একটা খেজুর গাছ আছে। এই ইহুদি কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি শ্রেষ্ঠ নবী হন, যদি এই গাছটা আপনার সাথে লাফায়া লাফায়া আইসা তার শিকলটা জমিনের মধ্যে রাইখা লুদ্রা আপনার কাছে আসবে, গভীর মনোযোগ দিয়া শুনবেন, গাছটা খেজুর গাছ, তার লুদ্রা লইয়া তার জমিনের মধ্যে শিকড় গুলা রাইখা লাফায়া লাফায়া আপনার কাছে আসবে, মানুষের মতো গাছে কথাবার্তা বলবে, বইলা আপনারা সালাম দেবে, দেওয়ার পরে যদি আবার গাছ আবার ওই জায়গার মধ্যে শিকড়ের সাথে তার দেহটা লেগে যেতে পারে, তাইলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। তার উদ্দেশ্য ছিল নবীর কাছে এই ক্ষমতা নাই, তার উদ্দেশ্য ছিল নবীর কাছে এই ক্ষমতা নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ জানাইলেন, বন্ধু আপনি হাবিবের জন্য কবুল হয়ে গেছে। সময় সংকীর্ণ, এই ইহুদি ছেলেরা আমার নবী কয়, বাবা তুমি গাছের কাছে যাইয়া বলো, তিনি যদি শ্রেষ্ঠ নবী হয়, তাইলে তোমার লুদ্রা জমিনে রাখবা, তোমার দেহটা লইয়া তুমি এইখানে নবীর কাছে যাইয়া সালাম দিবা, সালাম দিয়া আবার গাছে যদি লাগায়া যাইতে পারো, আমি তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। এই ছেলেটা যাইয়া কয়, হায় হায়, এতক্ষণ পর্যন্ত মনে করছিলাম তিনি শ্রেষ্ঠ রাসূল হবে, গাছে তো কোনোদিন মানুষের মতো কথাবার্তা বলে না, নড়াচড়াও করে না, কিন্তু আমার নবী কই, বাপ আরে যাস না, যেই মাত্র গাছের কাছে গেছে, যায় কই, গাছ তিনি যদি শ্রেষ্ঠ নবী হয়, তাইলে তোমার দেহটা জমিনের মধ্যে এমন ভাবে লাফায়া লাফায়া তিনার কাছে যাইবা, কথাবার্তা বলবা, আবার আসবা, তাইলে কালিমা পড়ব। আমার নবীর কথাটা বলতে দেরি হইল, গাছে আল্লাহর কাছে কই, আল্লাহ আমি গাছ হইয়া জন্মাইছি, তাতে দুঃখ নাই, আজকে নবীর সাথে কথাবার্তা বলার জন্য আমার জবানটা খুইলা দাও। আমার আল্লাহ জানাইলেন, যা যা যা, তোমার জবান খুলে দিলাম। যেই মাত্র গাছটা একটা নাড়াচাড়া দিয়া উঠছে, আর ইহুদি ছেলে গাছের নাড়াচাড়া দেখিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। আমার নবী দৌড়ায় গেলেন, এই ইহুদি, তুমি কি আমি নবীর পরীক্ষা করবা না? আমার নবী তারে জড়াইয়া ধরলেন, আমার নবীর কাছে আয়েশা গাছে মানুষের মতো আমার নবীর সালাম দিয়েছেন। আমার নবীর সালাম দিয়া ওই নবীর সাথে কথাবার্তা বলিয়া আবার গাছ 100 হাত দূরে তার শিকলের কাছে এমন ভাবে লেগে গেল, লেগে যাওয়ার পরে ইহুদি ছেলেটা দৌড়াইয়া গেছে, যাইয়া তাকায়া দেখে গাছের সাথে লুদ্রা এমন ভাবে লাগা গেছে, গাছের সাথে লাগা যাওয়ার কারণে সে আশ্চর্য হয়ে গেল, মনে মনে কয়, জিনার ডাকে গাছ পর্যন্ত চইলা আসে, গাছ মানুষের মতো কথা বলে, তিনি কোনোদিন এমন ভাবে জাদুঘর হতে পারে না, ভণ্ড নবী হতে পারে না, তিনি সত্যিকারে আল্লাহর রাসূল। তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়া আমার একান্ত জরুরি হয়ে গেল, কারণ আমি পরীক্ষার মধ্যে ফেল করলাম, তিনি পাস করেছেন। ডাক দেয়া কই, নবীজি নবীজি, ভুল বেয়াদবি গুলো মাফ করে দেন, আমার এই মুহূর্তে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি, আল্লাহু আকবার। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মুরা, এঁকেছি সে ফুল মুরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে
অন্তরে খুশবু ছড়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবা খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? যাই হোক, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আর একজন তো দুয়ার জন্য বাইনা করছে, ভাইয়ের আমার দুয়াটা হুজুর করলে ভালো হইব। কই চাচা কই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله الله হযরত মাওলানা আব্দুল হাই ফকির রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে আজকের উরুস মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এক মহব্বতে আমার বাবা জান তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাই দিলাম সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ। যিনি দোয়া চেয়েছেন তিনার মাকসুদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমার প্রাণপ্রিয় বড় ভাই আমার ওস্তাদ সমতুল্য মাওলানা মুফতি সিরাজুল ইসলাম কুদরতি আমার বড় ভাই জানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের ইনজামকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও আল্লাহ। মাহফিল কমিটির যে যুবক ভাইরা আছেন সকলের মাকসুদ তুমি পূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জাহিদুল ইসলাম ফারুকী সকলের কাছে দোয়া চেয়ে আমার ভাইজানের কাছে দোয়া চেয়ে বেয়াদবি যেন ক্ষমা মার্জনা করেন। আমি বিদায় নিচ্ছি। আর একটা কথা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু এই এলাকায় একটু কথাবার্তা চলে। আমার ভাইজানের কাছে আমি বাকি প্রশ্নটা রেখে দিলাম, কমিটির পক্ষ থেকে একটু বলা হয়েছে এই ব্যাপারে বলার জন্য। আমার ভাইজান একটু ভাই শেষের দিকটা একটু টাচ করে যাবেন এই বলে আমি আমার সকল আলোচনা এখানে সমাপ্ত করলাম। কথাবার্তা ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।